দুইটি প্রশ্ন দিয়েছে, লক্ষ্য করুন। 25% অফ 150 এবং 32% অফ 120। এটিকে করার জন্য আমরা কি করব লক্ষ্য করুন। শর্টকাট প্রসিডিউর, এই 25 দিয়ে 150কে পূরণ করে দিব। যদি পূরণ করি কি পাবো লক্ষ্য করুন। 0 15 5 15 75 5 হাতে রয়েছে 7, 15 দুগুণ 30 আর 7 37। এখন 2 ঘর পর দশমিক বসিয়ে যাব পার্সেন্টেজের জন্য। তো 25% অফ 150 হচ্ছে 37.50। ঠিক আছে, এবার এটিকে যদি আমরা করি, আমরা কি করব, এই 32 এবং 120 পূরণ করে দিব। যদি পূরণ করি কি পাবো লক্ষ্য করুন। 0 টা বসিয়ে নিলাম। 12 দিয়ে যদি 2কে পূরণ করি, 12 2 গুণ 24 4 হাতে রইল 2, 3 12 গুণ 36 আর 2 38। এবার পার্সেন্টেজের জন্য আমরা 100 দিয়ে ডিভাইড করি, তাই আমরা 2 ঘর পর দশমিক বসিয়ে দিব। অর্থাৎ 32% অফ 120 হচ্ছে 38.40। ঠিক আছে, আশা করি বুঝতে পারলাম। এবার আরেকটি এক্সাম্পল আমরা নিয়ে নেই। লক্ষ্য করুন, যদি আমরা বলি 30% অফ 750, এটি কি হবে? আমরা কি করব, এই 30 ইন্টু 750 করে নিব। ঠিক আছে, তারপর দুই ঘর পর দশমিক বসাবো। লক্ষ্য করুন, এখানে 0 0 বসিয়ে নেব। এখন 3 দিয়ে যদি আমরা পূরণ করি, 3 5 গুণ 15 5 হাতে রইল 1, 3 7 গুণ 21 আর 1 22। 2 ঘর পর দশমিক বসিয়ে দিলাম। অর্থাৎ 30% অফ 750 হচ্ছে 225। ঠিক আছে, এবার আরেকটি প্রশ্ন আমরা নিয়ে নিতে পারি। লক্ষ্য করুন কোশ্চেন, যদি আমরা 40% অফ 600 কত হয় বের করতে ইচ্ছুক হই, তখন কিভাবে বের করব? লক্ষ্য করুন, আমরা সরাসরি এই 40 এবং 600 পূরণ করে দেব। তারপর 2 ঘর পর দশমিক বসিয়ে দেব। ঠিক আছে, বা ট্রেডিশনাল মেথড হিসাবে আমরা কি করতাম, এই পার্সেন্টেজের জন্য 100 নিচে বসাতাম। তো 0 0 ক্যান্সেল করলাম। ঠিক আছে, তাই এখানে কি হয়ে যাচ্ছে, 0 4 6 গুণ 24। ঠিক আছে, দেখুন 40% অফ 600 হচ্ছে 240। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ থাকলো। যদি আমার এই ভিডিও আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করবেন।